ওগো আল্লাহর পয়গম্বর, তিনি কি সেই আল্লাহ যে আল্লাহ আমাকে আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসে? তিনি কি সেই আল্লাহ নাকি যে আল্লাহ আমাকে টাইমে টাইমে রিজিক দিয়ে দেয়? ইনি কি সেই আল্লাহ নাকি যে আল্লাহ আমাকে এমন একটা শরীর দিয়েছে আমার সেকেন্ডে সেকেন্ডে আমি নিঃশ্বাস নিতে পারি? আজ এত বছর হয়ে গেল, আমার নিঃশ্বাসের মধ্যে 1 মিনিটের জন্য এখনো ব্যাঘাত ঘটে না। এবার মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তিনি হচ্ছেন সেই আল্লাহ যে আল্লাহ তোমার মালিক, তোমার বংশধরের মালিক, যে আল্লাহ তোমার হাতের মালিক, যে আল্লাহ তোমার শরীরের মালিক, ইনি হচ্ছেন সে আল্লাহ আমাকে পাঠিয়েছে। এবার ওই আল্লাহর পাগল বান্দাটা এই কথা শুনে দৌড় মারলেন, একটা ছুরি আনলেন, ছুরি এনে নিজের শরীর থেকে এক টুকরো মাংস তুলে সাথে সাথে মূসার হাতে ধরিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, খুশি হয়ে আল্লাহর দরবারে চলে যাচ্ছে। ওই আল্লাহর বান্দাটা আবার মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন আর বললেন, ওগো মূসা, একটু দাঁড়ান। আমার আল্লাহ আপনাকে তো আমি এক টুকরো মাংস দিয়েছি। আমরা যখন বাজার করতে যাই 10টা দোকান ঘুরে তারপর আমরা ভালো জিনিসটা কিনি। আমরা যখন কোনো দোকানে পোশাক কিনতে যাই 10-12টা বেছে একটা পোশাক কিনি, কিন্তু আমার আল্লাহর জন্য তো আমি এক টুকরো মাংস দিয়েছি। আমার আল্লাহ 10-12টা খুঁজে পছন্দ করতে পারবে না। ওগো মূসা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই কথা বলে ওই আল্লাহর পাগল বান্দাটা নিজের শরীর থেকে মাংস তুলছে আর মূসা আলাইহিস সালামের হাতে দিচ্ছে। নিজের শরীর থেকে মাংস তুলছে আর মূসা আলাইহিস সালামের হাতে দিচ্ছে। এবার মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, তোমার কি কোনো কষ্ট হয় না? তোমার কি কোনো ব্যথা লাগে না? একের পর এক মাংস, তোমার শরীরের মাংসগুলো খুলে খুলে আমাকে দিচ্ছ, তোমার কি কোনো কষ্ট লাগে না? তোমার কি কোনো ব্যথা লাগে না? এবার ওই আল্লাহর বান্দা বলেন, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমার আল্লাহ যদি চাই, শরীরের মাংস তো দূরের কথা, আমার আল্লাহ চাইলে আমি মুহূর্তের মধ্যে আমার কলিজা খুলে আল্লাহর জন্য দিয়ে দিতে রাজি আছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন আর বলতে লাগলেন, ও মূসা, দেখেছো নাকি আমার পাগল বান্দা কেমন হয়? আমার এই পাগল বান্দা পাগলের হয়ে আমাকে এমন ভালোবাসে। ওই মহিলাটা যখন কান্না করে করে তার বাড়ির দিকে চলে যাচ্ছেন, ওই মুহূর্তের মধ্যে আমার এই বান্দাটা ওই মহিলার সন্তানের জন্য দোয়া করেছে। আমার এই বান্দা মহিলার সন্তানের জন্য দোয়া করতে দেরি, আমি আল্লাহ তার তকদিরে সন্তান দিতে দেরি করি না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন।
এজন্য আমার আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসি, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ হওয়া সত্ত্বেও আমি আমার ওই বান্দার জিকির করে থাকি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।